আকাশে দুই সূর্য থাকতে পারে না, হয় কর্ণ রবে আর না হয় অর্জুন রবে। এই কথা শুনে কুন্তী সকাল বেলায় একবারে উষাকালে, কর্ণ প্রত্যেক দিন উষাকালে 1 ঘন্টা 36 মিনিট আগে সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের স্তব করত। ওং জবা কুসুম সংকাসন কাশ্যপিং মহাদূতিং দন্তারিং সর্বপাপগ্ন প্রণহতস্মি দিবাকরম। ওং নমঃ সূর্যায় নমঃ, ওং নমঃ সূর্যায় নমঃ, ওং নমঃ সূর্যায় নমঃ। এ মাথাটা নামাও, ক্যামেরা চলছে। মাথা মোটা দল দেখতে পেয়েছ না? ও কি ভাবে গদ গদ একেবারে হুঁশ থাকছে না লয়। এ মত অবস্থায় আমি প্রণাম করছি সূর্যকে। একটা রমণী আমি চিনি না, আমার চেনা নাই, কিন্তু এরা বলে দিল পাণ্ডব জননী কুন্তী। পাণ্ডব জননী কুন্তী এসে আমার পিছনে দাঁড়িয়ে ডাকছে, কর্ণ একবার মা বলে ডাক কই আমারে, একবার মা বলে ডাক কই আমারে। তুমি আর গো দূরে থেকো না, মা বলে ডাকো না মোরে, আহার দূরে থেকো না। মা বলে ডাকো মোরে, আহার দূরে থেকো না। মা বলে ডাকো আমারে। অনেক দিনও কেটে গেল, অনেক দিন কেটে গেল, আর যে দূরে থেকো না। মা বলে ডাকো আমারে, আহার দূরে থেকো না। মা বলে ডাকো হ্যালো হ্যালো হ্যালো। যাক, তৈরি করি। গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, না কি বলছেন? সেই জন্য এই সূর্য পূজা করে বলে আমি এসেছি এর কাছে। এসে বললাম, আমি তোমার জননী, আমি তোমার মাতা। এসেছি কেন জানো? আমি এলাম তোমার ঘরে, ওরে বলি কথা আজ প্রকাশ করে। আমি এলাম তোমার ঘরে, বলি কথা প্রকাশ করে। ওগো দেখো মোরে আজ লক্ষ্য করে, দেখো আজ লক্ষ্য করে, দেখো মোরে আজ লক্ষ্য করে গো আমার দিকে ছাড়। মা বলে ডাকো মোরে। আমি সূর্য প্রণাম করি, প্রত্যেক দিন স্নান করি, আমার কাছে কেউ আসে না। আজ পাণ্ডব জননী এসে বলছে, কর্ণ তোমার আমি হই জননী, ওগো তোমার আমি হই জননী। মা বলে আজ ডাকো তুমি, তোমার আমি হয় জননী। মা বলে ডাকো জননী। ওগো তুমি হও পাণ্ডব জননী, তুমি হও পাণ্ডব জননী। তোমারে মা বলবো না। মা বলে ডাকিলে মরে। কেন 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 মা বলে ডাকতে পারো না কো? কেন মা বলে ডাকতে পারো না কো? শোনো কথা অভিরত, শোনো অভিনব। আমি বলছি কথা তোমার হাত, বলছি কথা তোমার হাত। একবার মা আমায় বলে ডাকো না। মা বলে ডাকিলে পরে। কেন তোমাকে মা বলবো কেন? কেন? আমার তো মা আছে। আমি অধীরতে
হলাম ছেলে রাধা মায়া ছে দিলাম বলে ওদের নাম ছেলে রাধা মাধব তোমার ছেলে কেন ডাকবো তোমায় মামা বলে ওরে ডাকবো তোমায় মামা বলে মা ডাকিতে বলো না বলে ভুল, ডাকে পরে ওগো তুমি তো জানো না, ওগো তুমি তো জানো না, কথা শোনো কথা কানে, আমি তোমার জননী বুঝে দেখো মনে, আমি মনে বড়ই আশা করে এলাম ভাই, কি বলিব ভাবের কথা তোমারে জানাই, ওরে যার জন্য তোমার কাছে করি নিবেদন, একবার মাহা বলে ডাকো তুমি মনেরই মতন। তুমি আমার মা কি করে হইলি? কেন জানো? তুমি আমার প্রথম সন্তান বিচার করো কেন? একদিনে বলি কথাই অতি যতনে। আমি তোমার প্রথম সন্তান। হ্যাঁ, আমার আজ 72 বছর বয়স। আজ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সঙ্গে আমার দৈরথ সমর। এতদিনে কোথায় ছিলে ওগো মা জননী? আমি তোমার প্রথম ছেলে, পরিচয় দাও নাই তুমি, তবে আজ কেন এলে তুমি? হ্যাঁ, বলো কিসের কারণে তুমি সন্তানের দাবি লয়ে আমায় মা ডাকতে বলো কেন? লজ্জা ঘৃণার ভয়ে আমি তোমারে জানাই, দিতে পারি নাই পরিচয়, শোনো আমার ঠাই, আমার জন্ম অঙ্গে তোমার জন্ম হয়েছিল, বলি কথা তুমি আমি কথা নয় নকল, কি করিলাম কোথায় যাব ভেবে না পাই আমি, অস্বীকার করেছিলাম শোনো গুণমণি, তাই যাতে বেঁচে থাকো তুমি বাছা ধন, আমি মাতৃঋণ থেকে বঞ্চিত করিলাম তোমার সেই কারণ, ও নারী হয়ে আর এক নারীর হাতে দিলাম আমি, লালন পালন করবে বলে শোনো গুণমণি। কলঙ্কের ভয়। হ্যাঁ, সমাজ নীতি মানবে না তোমারে জানাই, সমাজের ভয়ে আমি গো মিথ্যা বলি নাই। আজ বলছো কি করি? আজ এসেছি কারণ আছে জানো? দিন বলো নাই কলঙ্কের ভয়ে, আজ বললে কেন? কেমন করে কুমারী হইল ছেলে খুলে বলো কেন? ওরে রাজ বিদ্যতে হয় নাই সন্তান, আমি তোমারে জানাই, তবে কেমন করে হলো ছেলে মিথ্যা বলি নাই। বলো কেমন করে তুমি আমাকে পেলে? একদিন আমার পিতা যে পালিত কন্যা ছিলাম ভোজ রাজার ঘরে, একদিন মুনিবর্গ তার শিষ্য নিয়ে জানি, ওরে সেবা নিতে এলো চলে শোনো গুণমণি, দুর্বাসা মুনি এলো ওরে হাই, আমার একাদশী দ্বাদশী গো কি হবে উপায়, উনুন জ্বালতে নাই শোনো গুণমণি, তোমার কাছে ভাবের কথা প্রকাশ করে যাই আমি, এমন সময় মুনিবর চলে যাচ্ছে দেখে, রাজা দিল না সেবা নয় তো কথা মিছে, সেই দিন আমি কুমারী কালে কোন কর্ম করিলাম, এই বুকের মধ্যে 3টে মাটির ঢিপ নিয়েছিলাম, যত্ন সহকারে রন্ধন করে হয়, সেবা দিলাম মুনিবরদের তোমারে জানাই, সেই দিন একটা মন্ত্র আমায় করে দান, যাকে স্মরণ করবে আজ রাখবে সে জন্মান, এমন সময় সূর্যদেবকে আহ্বান করলাম আমি, তোমার কাছে সত্যি কথা প্রকাশ করে যাই। আলো গল্প ভাঙতেছো? গল্প নয়, আমি দৌড় বাসার করেছি সেবা, সন্তুষ্ট হয়েছে, বশীকরণ মন্ত্র জামাই সেজন দিয়েছে, ঠিক বলেছি, আমি যার নাম ধরি ডাকবো সেজন আসবে আমার ঘরে, বশীকরণ মন্ত্র দিল দুর্বাসা তোমার, হ্যাঁ, সেই মন্ত্র করিতে পরীক্ষা, সূর্য ডাকলে তুমি, ওরে সূর্য এসে অমনি ছেলে দিয়ে দিল জানি, সূর্য দেব যখন আমার কাছে নেমে এলো, মনেতে মনেতে আমার ভাবিতে লাগিল, আমাকে করে জিজ্ঞাসা
বলো কুন্তি তুমি কোন কারণে আহ্বান করলে বলো গুণমণি। তুমি কি বললে ছেড়ে আমি যাই? বললাম, যাও না তুমি ফিরে চলে তোমারে জানাই। আস্তে কথা বলি আমি গো মিথ্যা বলি না। বাবা বাবা কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী। ছোট করে বাজা। আমি সত্যি কথা বলি আজকে শোনো গুণমণি। সূর্যদেব বলতে তুমি যখন আমাকে ডেকেছো আমি তো শুধু শুধু ফিরে যাব না। হ্যাঁ, কিছু করে দিয়ে যাবো। না ওরে এই বলিয়া মন্ত্র দেয় আমার দেখো জানি জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণজনিতে শুনি। বাক ব্রহ্ম বস্তু আমার দিয়ে দিল হাই, তা হইতে গর্ভে আমার সঞ্চয় হয়ে যায়। বাহ, 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 সেই বাহ। ছেলে হয়েছিলে তুমি ওরে ধর, নাম তোমার কর্ণ হইল মনেরই মত। মত তাই হয় নাকি? হ্যাঁ, তাকে কি হবে? কেন কর্ণ নাম কেন হবে? আমার নাম হলো বসু সেন। ভুল? আমার নাম হলো বসু সেন। ত্রিভুজের বাহুর নাম হলো কর্ণ। আমি সোজাসুজি জয় করতে যেদিন পেরেছি সেদিন কর্ণ নাম পেয়েছি। কেন জানো? ওরে ইন্দ্রদেব যেই জনা কবচ কুণ্ডলী দিল, ওরে তোমাকে দান দেখো করেছে রে ভালো। সত্যি কথা বলি আমি শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা শোনো না এখন। এই মেয়ে ছেলে, পাণ্ডবের হও জননী, আশার যে গল্প তুমি আজ শোনা যেতে এলে। না না না, সূর্য তোমাকে কানে কানে ঢুকিয়ে দিল ছেলে। কানিন পুত্র কর্ণ বটে, এটা সকলেরই জানা। তবে মা আছে বাবা আছে দিয়ে যাই ঠিকানা। নামটি আমার বসু সেন, বাবার ঘরে ছিল। আমি আড়াআড়ি জয় করে কর্ণ হইলাম ভালো। যেদিন কবচ কুণ্ডল করি দান, বৈকর্তন পেলাম নাম। আমি তোমার কাছে গাই, তবে উদ্দেশ্য কি তোমার বলো তো আমায়। তবে সত্যি কথা বলি শুনে চলো মোর বাণী। তোমারে জানাই আজকে আমার মনের কথা শুনে। কি বলছো বলো? পঞ্চ পাণ্ডবদের যেজন আমার অর্জুন হরে হয়, তোমার সঙ্গে হবে যুদ্ধ শোনোই আমার ঠাই। হ্যাঁ, আজ তো দৈবত সমরে লড়াই হবে। এই দৈরথ সমরে হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি ওই আমার ছেলে আমার ওই অর্জুন সন্তান হইল, দুইয়ের মধ্যে যদি লড়াই লাগে ভালো। অর্জুনকে বাঁচাবো বলে আমায় দুর্বল করতে এলে। ও দিরে না 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 আজ অর্জুনকে বাঁচাইতে তুমি আমায় বলছো ছেলে। না, আগে যদি বলতে যোগো আমরা 6 পাণ্ডব হতাম, আমরা বিশ্বের সমস্ত শক্তিকে জয় করে জানিতাম। তবে শোনো বাচ্চা ধান, তুমি জানো কি না এখন তোমার যদি বিশ্বাস না হয় আমার মনের কথা সেজন। বিশ্বাস করবো, দাঁড়াও। আমি যার থেকে বঞ্চিত আছি মা, যখনই আমি পাবো তুমি দিতে পারলে মা বলিয়া তোমারে ডাকিব। বলো 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 দেখি তুমি কি চাইছো ধন, আমার কাছে বলো কথা পরিষ্কার করে এখন। আমি যার থেকে বঞ্চিত আছি, সত্যি আমি তোমার জননী। আমায় প্রসব করে দিলে ফেলে, আমায় নিলে না তো কোলে। তোমার বক্ষ সুধা বদনেতে দাও নাই মা গো তুলে। আমার কর্ণ বলে জননী গো তোমারে জানাই, যে মাতৃ সুধা পীযুষ ধারায় আমি পাই নাই, সেই থেকে বঞ্চিত মা আমায় করলে তুমি। মনে বড় আশা জাগে শোনো গো জননী। যদি দিতে পারো সেই সুধা মা, আমি তবেই মানতে পারি। তা নইলে মানে মানে কেটে বড় বাড়ি। তুমি 7টা পাহাড়ের আড়ালেতে দাঁড়াইবে ধন, আমি আসলে নাকি মা তোমার প্রমাণ দেব এখন। যদি প্রমাণ দিতে পারি হাই রে মরি হাই, বোঝা যাবে কে তোমার জননী ওরে হয়। আমি 7 পাহাড়ের আরে গিয়ে
হাত পাতিয়া রব বক্ষ সুধা পেলে মাগো আমি খেয়ে নেব। ওরে এই বলিয়া কর্ণ বলে মাগো তোমারে জানাই ওই 7 পাহাড়ের আড়ালে আমি দাঁড়িয়ে সে তাই রয়। বড় তো মাল খাও দাও। এমন সময় কি করিল আমার জানি কুন্তি হাই ওই 7টা পাহাড়ের আড়ালে গিয়ে যে কর্ণ দাঁড়ায় পীযুষ ধারায় এমন সময় অমনি টিপে দিল হাতের মধ্যে সেদিন আমার কর্ণ রে ভালো পীযুষ ধারা নিল আমার জানেন মহাজ্ঞানী। সেই সময়ে কি হইল শুনুন তার কাহিনী। যেমন হাত পেতে দাঁড়ালাম আমি ওই পাহাড়ের আরে বক্ষ সুধাই এসে আমার হাতের মাঝে পড়ে খাবো বলে নয়ন মেলে দেখিবারে যাই ওরে কিলিবিলি করছে পোকা খাবার উপায় নাই। জয় গুরু জনার্দনই বলে মাথায় তুলে আমি ওই পোকা যুক্ত দুগ্ধ খেলাম না কই আমি। আর এমন সময় ওরে কুন্তি চলে এলো ওরে কর্ণকে সেদিন আমার বলিতে লাগিল কর্ণ রে কর্ণ শত দুগ্ধ ফেলে দিলি তথাই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি এই 17 দিনে দৈরথ সমরে শোনো কথা তুমি যেখানে যেখানে দুগ্ধ ওরে তোমার লেগে গেল আমি জননী কথা দিলাম তুমি শুনে চলো কোথায় বাদ তোমায় স্পর্শ করতে পারবে না শোনো কথা কানে কিন্তু চাচর কেশ আছে যেটা গইও দিব যতনে। অভিশাপ দিচ্ছে পোকার অন্তে যেখানে দুধ লেগেছে সেখানে বান লাগবে না যেই জায়গাটা আছে ফাঁকা সেইখানে বান যাবে। ওরে 4টে অভিশাপ আমার মাথা রোজ উপরে আমার গর্ভধারিণী অভিশাপ দিল মারা যাব আমি। ধন্য 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 মাতা ধন্য হলাম আমি। আজ পরিচয় দিয়ে অভিশাপে দিলে মাগো কথা দেব আমি 5 পাণ্ডব রবে তোমার রব নামায় আমি কথা দিলাম অর্জুনী রবে আমি মারা যাব যাব এই কথা যখন করলো আমায় বলে দেয় তুমি জানো অর্জুনকে বলবে না। ওরে এমন সময় কর্ণ বলে জননী তুমি হাই আমি যে তোমার প্রথম সন্তান মা যেমন গোপন করিলে তুমি অর্জুন যেন জানে না গো শোনো মা জননী হয় তোমার মারতে গিয়ে আর মারতে তো পারবে না এই কথা তোমায় দিতে হবে আজকে 16 আনা। তুমি জানিলে আমি জানিলাম আরে জানে ভগবান যেন অর্জুন না জানে মাগো রেখো আমার মান। ওরে এই কথাটা সেদিন আমার কর্ণ বলেছিল কর্ণকে কথা দিলাম আজ তুমি শুনে চলো জানবে না কেউ জানি কথা গো তোমার আমার মাঝে বলে জানাই আমি আজকে তোমার রোজে কাছে সত্যি কথা দিলাম এই কথা ওরে বাছা ধন ওরে জানবে না কই এই কথা গো অর্জুন যে এখন জানা জানি হইল যাবে ফিরে মাগো কথা দিয়ে যাও তুমি
যেন তোমার কোলে মাথা দিয়ে মরতে পারি আমি। বেশ যেদিন আমি দৈরত সমরে পড়িয়ে যাব, তোমার কোলে মাথা দিয়ে প্রাণ ত্যাগ করিব, সেদিন দুই ফোঁটা নয় ওনার যা ফেলিবে মা তুমি। তোমার ছেলে অজম জগৎ জানিবে, তখনই তোমার জানিবে মাগো, পঞ্চপুত্র জানিবে সবাই। যেন কোলে তুলে নিও মাগো, চুম্বন দেওয়া চাই, যেন নয়ন জলে ধুইয়ে দিও আমার নয়ন খানা। কথা দিয়ে যাও মা, ফিরে তোমার অর্জুনিত মরিবে না। ওরে এই কথা সেদিন আমার দাওয়া বলো হলো। এবার শত দিনে দিনে যুদ্ধ ওরে ভালো কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী। রথের চাকা যখন আমার মেদিনী গো শুনি, অমনি আমার গ্রাস যখন করে নিল হাই। এই সময় ভগবানে করো জোরে গায়, অর্জুন গো শোনো তুমি সখা, আমার কথা শুনে দাও একবার দেখা। কর্ণের মতো পারদর্শী বীর আর তো কেহ নাই, এই দৈরথ সমরে বলি কথা শোনোই আমার ঠাই। কর্ণ বলেছিল মেদিনী রথের চাকা গ্রাস করে নিল, কাঁধ দিয়ে একটুখানি চাকা তুলে নেব ভালো। দুদণ্ড সময় চাই আমার আজকে জানি, এই কথা ভগবানকে বলিলেন তিনি। কর্ণ আর অর্জুনের দৈরথে লড়াই, কর্ণের রথের চাকা গাঁথবে মেদিনী অভিশাপ আছে, গুরু অভিশাপে অস্ত্র ভুল হবে, আর কর্ণমণির অভিশাপে রথের চাকা গেজে যাবে, মেদিনী অভিশাপ দেবে, মা অভিশাপ দেবে। যুদ্ধ করতে করতে কর্ণের পিঠে লেগেছে বাণ, যেখানে দুধ লাগে নাই, বাণ মেরে অর্জুন আমারে মেরে দিল। আমি কিন্তু পারি নাই, অর্জুনে ভালো, আমি মারতে গেলাম বাণ হাতে আমার কেঁপে যায়। ওরে ভাই হইয়া ভাইয়ের বুকে মান কি বাড়া যায়। এই বেলা সেই সময় কি কর্ম করিল, এমন সময় দৈরথ সমরেতে ভালো কর্ণ লুটিয়া পড়িল। কুন্তি ওরে জানে, অর্জুন বাণ মেরে ঘরে গিয়ে অমনি বলে মাগো আমি কর্ণ মেরে এলাম, কর্ণ বধ করবে মাগো তোমারে জানালাম, আমি মেরে এলাম কর্ণকে দৈরথ সমরে। ওই কর্ণ পড়ে গেছে ক্ষেত্রের মাঝারে। ওরে এই বলিয়া কি করিল কুন্তি আমার ছুটতে ছুটতে এলো, সুন্দর ভাবে তারে বদন দিয়ে ভালো যত্ন করে কোলে করে তারে তুলে নেয়। নয়নের ধারা ঝরে আপনাদের জানাই, কর্ণের কাছে আমার কুন্তি ওরে গায়। আজ কথা রাখিতে জানেন মহাশয়, কর্ণ বলে মা গো শোনো গুণবনি, তোমার কথা দেখো রেখেছি গো আমি। ওরে এই বলিয়া কোলে আমার যত্ন করে নিল, বদনেতে বদন আমার দিয়ে ওরে ভালো। মায়ের কোলে চেপে কর্ণ আর দেখিতে না পায়, নয়ন মেলে দেখার কর্ণের আর শক্তি নাই। মা জননী দরদিনী যেমন নিল তুলি, নয়নের অশ্রু বদনে গেল চলে। মায়ের নয়ন অশ্রু বদনেতে পড়ে, কর্ণের দেহ থেকে প্রাণ পাখি গেল উড়ে। ঘুমিয়ে গেল মায়ের কোলে চিরদিনে তরে। জগৎবাসী জানলো যোগ কর্ণ এর ছেলে, যুধিষ্ঠির এসে একে করলো অপমান। ও গো মা জননী তোমায় জানালাম, আজ থেকে অভিশাপ দিয়ে দিলাম আমি। মেয়ে ছেলের পেটে কথা থাকবে না গো জানি, মেয়ে ছেলে গোপন কথা রাখবে না যারা ধরে, সবে মেয়ে ছেলে গো দেবে প্রকাশ করে। এইখানেতে কুন্তি কর্ণ সাঙ্গ হয়ে যায়, এইখানেতে কর্ণ রাজার মরণ হলো তাই। কুন্তি গো গড়াগড়ি ছেলে কোলে করে, কর্ণ কুন্তি সংবাদ আমরা দিলাম সাঙ্গ করে। বলো জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধার গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আর ছাড়ো রে মন ভবেরি আশা, অজপা নামে করলে নেশা, ছাড়ো রে মন ভবেরি আশা, অজপা নামে করলে নেশা। হরি নামে পরমে ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, হরিনাম পরম ধর্ম জীবেরই মূল ধর্ম। হরি নামে পরমে ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কর্ম বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তাই তাই হরি বল 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 জয় জয় বাবা খেলারাম কবি সম্প্রদায় কি জয়। ভক্তবৃন্দ কি জয়। গ্রামবাসী কি জয়। কমিটি কি জয়। মাইক কি